রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ পড়েন আল্লাহু আকবার। আজরা আওয়াজে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার নিলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে নাকি? জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? জোরে আওয়াজ দিয়ে বলুন আমাদের রব কে? এই জন্য রব্বুল আলামিন বললেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা এক রবের ইবাদত করো। রব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আরো সুন্দর করে জানিয়ে দিলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত আর গোলামি করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কোন শিরকি কর্মকাণ্ডে জড়িত থাকা যাবে না। কবর পূজা চলবে না, পীর পূজা চলবে না, মাজার পূজা চলবে না, দুর্গা পূজা চলবে না। হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নাই, কিন্তু কোন মুসলমান হিন্দুদের ওই সমস্ত উৎসবে যেতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা প্রথমেই আদেশ দিচ্ছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তার মানে মুশরিকরা আল্লাহর ইবাদত করে না, ও মুসলিমরা আল্লাহর ইবাদত করে না। তারা বহুত্ববাদে বিশ্বাসী, তারা 33 কোটি দেবতার পূজা করে। কত কোটি বলেন তো সবাই? এক তার হায়াতে জীবনে প্রতিদিন যদি 100 কোটির ইবাদত করে, এরপরও তাদের দেবতাদের ইবাদত করে শেষ করতে পারবে না। ঠিক কিনা বলুন? মজার বিষয় হলো, এত তাদের দেবী দুর্গা, এত তাদের মূর্তি আর প্রতিমা, কিন্তু যখন কারো কাছে গিয়ে কাজ হয় না, শেষ পর্যন্ত তেল পড়া পানি পড়া কিন্তু আমাদের কাছে নিতে আসে। কথা বলেন ঠিক কিনা? তারাও জানে আল্লাহর কোরআন দিয়ে হুজুরেরা ফু দে, এটা ভালো হয়ে যায় মানুষ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, মজার বিষয় হলো 33 কোটি দেবতার পূজা করে, দেবী দুর্গার পূজা করে মুশরিকরা যে মজা পায় না, আনন্দ পায় না, আমরা এক রবের গোলামি করে তার থেকে বেশি তৃপ্তি পাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, এক রবের ইবাদত করতে হবে। এরপরে রব্বুল আলামিন দ্বিতীয় নির্দেশ দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পড়েন আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের পিতামাতাদের সঙ্গে সুন্দর আচরণ করো। পিতামাতাদের সঙ্গে সুন্দর আচরণ করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক আয়াতে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষেরা, হে মুসলমানেরা, হে মুমিনরা, তোমরা সকলেই তোমাদের পিতামাতাদের সঙ্গে সুন্দর আচরণ করো। রব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, তোমরা আমার এবং তোমাদের পিতামাতাদের কৃতজ্ঞতা প্রকাশ করো। বলেন সুবহানাল্লাহ। তার মানে রব্বুল আলামিন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার পরে, আল্লাহর শুকরিয়া আদায় করার পরে, আল্লাহর গুণগান করার পরে পিতা মাতাদের কৃতজ্ঞতা, তাদের গুণগান, তাদের খেদমত, সেবা শুশ্রূষার আদেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহ তাআলার আদেশ মান্য করো, আল্লাহর ইবাদত করো। এখানেও রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আল্লাহর ইবাদতের পরে রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের পিতা মাতাদের সঙ্গে সুন্দর আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতাদের সঙ্গে আমাদের সুন্দর আচরণ করতে হবে। এই শেষ জামানায় সন্তানেরা পিতা মাতাদের সঙ্গে সুন্দর আচরণ করতে চায় না। যেই বাবা মা তাকে তিলে তিলে বড় করলো, ছোট্টবেলা থেকে শুরু করে এত কষ্ট পরিশ্রম মেহনত করে করে তাকে বড় করলো, তাকে লেখাপড়া করালো, তাকে চাকরি বাকরি দিল, ব্যবসা বাণিজ্য ধরাই দিল,
তাকে প্রতিষ্ঠিত করে দিল, কিন্তু এই সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন আর পিতামাতার খেদমতের দিকে ফিরেও তাকায় না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আদেশ দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সন্তানেরা, এই ছেলেমেয়েরা তোমরা শোনো, যখন তোমরা চাকরি পাও, গাড়ি পাও, বাড়ি পাও, দুনিয়ার আরাম আয়েশ পাও, তখন তোমরা তোমাদের পিতামাতাদেরকে ভুলে যেও না। রব্বুল আলামিন পিতামাতাদের আনুগত্য করার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহর আনুগত্যের পরে এই পৃথিবীতে যার আনুগত্য সব থেকে বেশি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তিনারা হচ্ছেন আমাদের প্রত্যেকের নিজ নিজ পিতামাতা। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহর ইবাদত বন্দেগী অনেক আপনি করতে পারেন, অনেক নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, কিন্তু পিতামাতারা যদি কোনো সন্তানের উপর নারাজ থাকে ওই সন্তানের আমল তাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ইবাদত বন্দেগী এটা তো করতেই হবে, সাথে সাথে পিতামাতাদের খেদমত করতে হবে। আল্লাহর ইবাদত যেমনি ভাবে আমরা করি, বিভিন্ন ইবাদত বন্দেগী করি, পিতামাতার খেদমত করতে হবে, এটাও একটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যে করতে হবে এটাও একটা কি বলুন তো সবাই? ইবাদত। আপনি নামাজ পড়লে যেরকম সওয়াব পাবেন, মা বাবার আনুগত্য করবেন, তাদের খেদমত করবেন, এটাও একটা কি বলুন? ইবাদত। করলে সওয়াব পাবেন, না করলে গুনাহ হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য পিতামাতাদের সঙ্গে আমরা সুন্দর আচরণ করব। আবার রব্বুল আলামিন বাবার থেকে মায়ের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পিতামাতাদের উভয়ের খেদমতকে কোরআনে উল্লেখ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মায়ের মর্যাদার কথা বেশি বলেছেন। একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাqqu বিহুসনি সাহাবাতি? ইয়া রাসূলুল্লাহ, আমার খেদমত পাওয়ার সব থেকে বেশি হকদার কে? আমি খেদমত করব কার? আমার থেকে সুন্দর আচরণ পাওয়ার সব থেকে বেশি হকদার কে? নবীজি বললেন উম্মুকা, তোমার মা। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপর কে? নবীজি আবার বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপর কে? নবীজি আবার বললেন উম্মুকা, তোমার মা। এবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপর খেদমত করব কার? আল্লাহর নবী বললেন আবুকা, তোমার পিতা। বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা বললেন কয়বার বলুন তো সবাই? 3 বার। বাবার কথা বললেন কয়বার? জোরে আওয়াজ দিয়ে বলুন। তার মানে রব্বুল আলামিন বাবার থেকে মায়ের মর্যাদা রব্বুল আলামিন পৃথিবীতে 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পিতামাতার উভয়ের মধ্যে মায়ের মর্যাদা রব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। এর কারণ রয়েছে। 3 গুণ কেন পিতামাতার, পিতার থেকে মায়ের মর্যাদা 3 গুণ কেন বৃদ্ধি করা হলো? এর কারণ আছে না নাই? আপনারা কি শুনবেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। রব্বুল আলামিন কেন মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন? নাম্বার 1, রব্বুল আলামিন সূরা আহকাফের 15 নম্বর আয়াতে বলেন হামালাতুহু উম্মুহু কুরহা, মা সন্তানকে গর্ভে ধারণ করেছে। বলুন তো, সন্তানকে গর্ভে ধারণ করা পৃথিবীর কোন পুরুষের পক্ষে সম্ভব হবে নাকি? জোরে আওয়াজ দিয়ে বলেন, হবে নাকি? এই মা সন্তানকে গর্ভে ধারণ করেছে। আমরা যখন গর্ভে ছিলাম মাকে কত লাথি মেরেছি, গুড়ি দিয়েছি। মা খাবার চেয়েছিল, খাবারটা খেতে পারে নাই। যখন আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম মাকে এত কষ্ট দিয়েছি, মা ঠিকভাবে বিছানায় আরাম করে শুইতে পারে নাই, ঘুমাতে পারে নাই, ঠিকভাবে প্রস্রাব পায়খানাও ঠিকভাবে করতে পারে নাই। শীতের রাত্রে মা একটু ঘুম আসছে চোখের মধ্যে, আর সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে। মা আড়ালে গোপনে কান্না করছে, কারো কাছে কষ্টের কথা বলে নাই, কিন্তু রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন কষ্ট আমি মেনে নিব, সহ্য করব, কিন্তু রব্বুল আলামিন আমার গর্ভের সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম দোয়া মা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করুন,
কোন পুরুষের পেটের মধ্যে যদি একটা ইট বেঁধে দেওয়া হয় আর তাকে যদি বলা হয় তোমাকে ইটটা 10 মাস নিয়ে বেড়াতে হবে, প্রতিদিনের জন্য তোমাকে পারিশ্রমিক দেওয়া হবে, আমার মনে হয় টাকা পয়সা দেওয়ার পরও কোনো পুরুষ রাজি হবে না। একটা 2 কেজি ইট তার পেটের মধ্যে বেঁধে নিয়ে বেড়াবে, রাজি হবে না? কি বলুন তো সবাই? কেউ রাজি হবে না। কিন্তু মা কোন পারিশ্রমিক ছাড়া আপনাকে আমাকে 6 মাস থেকে শুরু করে 10 মাস পর্যন্ত রব্বুল আলামিন এই মাদেরকে এই সহনশীলতা তাদের মধ্যে দিয়েছেন, এই ধৈর্য তাদের মধ্যে দিয়েছেন। মায়েরা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে আমাদের জন্য এই কষ্টটা সহ্য করেছেন। তাহলে 1 নাম্বার মায়ের মর্যাদার কারণ হলো মা সন্তানকে গর্ভে ধারণ করেছেন। 2 নাম্বার ওয়াদুআতুহু কুরহা, এই মা সন্তানের জন্য প্রসব বেদনা সহ্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রসব যন্ত্রণা এটা কেমন কঠিন, এটা হুজুররা যদি সারা জীবন ওয়াজ করে আর শ্রোতারা যদি মুসল্লিরা যদি সারা জীবন ওয়াজ শুনে, এটা শুধু ওয়াজ শুনেই হবে, কিন্তু এর যন্ত্রণাটা কেমন এটা মায়ের জাতিরা ছাড়া পৃথিবীর কোনো পুরুষ বুঝবে না। ঠিক কিনা বলুন? এই প্রসব বেদনা এত কঠিন, অনেক মা সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করে। তবে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কোন নারী যদি, কোন মুমিনাত নারী যদি সন্তান প্রসব করার সময় প্রসব বেদনায় মৃত্যুবরণ করে, তাহলে ওই মাকে রব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মারাও হয়তো শুনতেছেন পর্দার আড়াল থেকে, আপনাদের মর্যাদা রব্বুল আলামিন অনেক বৃদ্ধি করে দিয়েছেন। তাহলে 2 নাম্বার আমাদের জন্য মা প্রসব যন্ত্রণা সহ্য করেছেন। 3 নাম্বার মা আপনার আমার জন্য কি কষ্ট করেছেন রব্বুল আলামিন তাও কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়াফিসালুহু ফি আমাইন, সন্তানকে মা 2 বছর দুধ পান করিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয় বছর দুধ পান করিয়েছে? 2 বছর। পিতার কষ্টের ব্যাপারে আল্লাহ তাআলা শুধু বলছেন যে পিতারা কষ্ট করেছে, মায়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, মা কষ্টের উপর কষ্ট করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টি কারণ হলো বলুন সবাই? 1 নাম্বার কি? মা সন্তানকে গর্ভে ধারণ করেছে। 2 নাম্বার মা সন্তানের জন্য প্রসব বেদনা সহ্য করেছে। আর 3 নাম্বার হলো মা সন্তানকে 2 বছর দুধ পান করিয়েছে। এই 3টি কষ্ট মা বাবার থেকে অতিরিক্ত সহ্য করেছেন। পৃথিবীর কোন পুরুষ শত চেষ্টা করেও এই 3টা কষ্ট ভাগাভাগি করে নিতে পারবে না। ঠিক কিনা বলুন? একজন মা বাবার থেকে এই 3টা অতিরিক্ত কষ্ট সহ্য করেছেন, যার বিনিময়ে রব্বুল আলামিন বাবার থেকে মায়ের মর্যাদা এই পৃথিবীতে 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা বাবার সঙ্গে সুন্দর আচরণ করব, মায়ের সঙ্গে সুন্দর আচরণ করব, তাদের আর্থিকভাবে সহযোগিতা করব, শারীরিক যদি কোনো খেদমতের প্রয়োজন হয় সেটাও করব, সুন্দরভাবে তাদের সঙ্গে কথা বলবো। যদি আমরা তাদের খেদমত করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তার মানে হলো যারা পিতামাতার খেদমত করতে পারবে তাদেরকে রাজি খুশি করাতে পারবে, যাদের উপর যে সন্তানের উপর পিতামাতা খুশি, মনে রাখবেন ওই সন্তানের উপর আল্লাহ তাআলা খুশি আছেন। বলেন সুবহানাল্লাহ। আর যেই সন্তানের উপর পিতামাতারা নারাজ, মনে রাখবেন ওই সন্তানের উপর আল্লাহ তাআলা নারাজ। তাহলে পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করব ইনশাআল্লাহ। বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। তারা এত কষ্ট করছে আপনার আমার জন্য। এই দুনিয়াতে আসার সিঁড়ি হচ্ছে আমাদের নিজ নিজ পিতামাতা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের পিতামাতাদের সঙ্গে খারাপ আচরণ তো দূরের কথা, উফ শব্দটা তোমরা তোমাদের পিতামাতাদের ব্যাপারে উচ্চারণ করো না। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এই আয়াতের 2য় পয়েন্টে জানতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা তোমাদের পিতামাতাদের সঙ্গে সুন্দর আচরণ করো। তাদের মর্যাদা আল্লাহ তাআলা এত বৃদ্ধি করে দিয়েছেন। আমরা
ছোট্টবেলায় দেখেছি, আর যারা আমাদের পূর্বপুরুষ তারা তো আরো বেশি দেখেছেন। আগের মায়েরা এত বেশি ইবাদত বন্দেগী করত, তারা রাত জেগে জেগে তাহাজ্জুদের সালাত আদায় করত, 5 ওয়াক্ত সালাত আদায় করত। সকাল হলেই ঘর থেকে কোরআনের আওয়াজ বের হতো, তাসবিহ হাতে নিয়ে ঘুরতো, যায় নামাজ থেকে উঠতে চাইতো না, ইবাদত করতে করতে রান্নার কথা পর্যন্ত ভুলে যেত। ঠিক কিনা বলুন? এই পরিবেশ কিন্তু বিগত দিনে ছিল, বিগত বছরে ছিল। কিন্তু বর্তমান যে চিত্র আমরা দেখতে পাই, এরকম অনেক বাড়ি রয়েছে যে বাড়িটা কবরস্থান বানিয়ে ফেলেছে। কোনো নামাজ ইবাদত বন্দেগী বাড়িতে হয় না। আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এরকম অনেক পরিবার রয়েছে, স্বামীও নামাজ পড়ে না, স্ত্রীও নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না। ওই ঘরে কোনোদিন সিজদাও হয় না, কোনোদিন তেলাওয়াত হয় না, কোনোদিন জিকির হয় না। বলুন তো এটা কি বাড়ি নাকি কবরস্থান? জোরে আওয়াজ দিয়ে বলুন, কবরস্থান বানিয়ে ফেলেছে। মায়েরা আমার, আপনাদেরকে ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। ইবাদতের বদলতে আল্লাহ পাক আপনাদেরকে অনেক মর্যাদাবান হাসরের ময়দানে করবেন। আল্লাহ তাআলা আপনাদের এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের একাধিক জায়গায় পিতামাতার আলোচনা যেখানে রব্বুল আলামিন দিয়েছেন, করেছেন, যেখানে আয়াত নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একাধিক হাদিসে আপনাদের মর্যাদার কথা উল্লেখ করেছেন। এই জন্য আপনারা আল্লাহর ইবাদত বেশি বেশি করবেন, গুনার কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এখন আমাদের ঘর থেকে কোরআনের আওয়াজ বের হয় না, সকাল হলেই টিভি আর গান বাজনার আওয়াজ আসে। ঠিক কিনা বলুন? মনে রাখতে হবে, কোন মুমিনের বাড়ি থেকে সকালবেলা কোরআনের আওয়াজ না এসে গান বাজনার আওয়াজ আসতে পারে না। ঠিক কিনা বলুন? এই জন্য আমাদের বাড়িতে পরিবেশ ঠিক করতে হবে, ইবাদতওয়ালা পরিবেশ গড়ে তুলতে হবে, আমাদের সমাজটাকে ঠিক করতে হবে। আর একজন বাড়িতে একটা বাড়ি ইসলামের পথে চলার জন্য সব থেকে বেশি যার সহযোগিতা লাগে তিনারা হচ্ছে মায়ের জাতিরা। মায়েরা যদি বাড়িতে ইবাদত বন্দেগী ভালো করে, তাদের দেখে থেকে সন্তানরাও ইবাদত বন্দেগী করে। ঠিক কিনা বলুন? কিন্তু মা যদি নামাজ না পড়ে, মা যদি পর্দা না করে, তার মেয়ে তাকে দেখে পর্দা শিখবে না। মা যদি নামাজ আদায় না করে, তার সন্তান তাকে দেখে নামাজ আদায় করবে না। মা যদি তেলাওয়াত না করে, তার সন্তানরাও তাকে দেখে তেলাওয়াত শিখবে না। অর্থাৎ পিতামাতারা সন্তানের যেরকম আচার আচরণ তারা করবে, যেরকম পরিবেশ তারা বাড়ির মধ্যে রাখবে, এই পরিবেশটা কিন্তু সেরকমই হবে। এই জন্য মায়েদের দায়িত্ব অনেক বেশি। একটা পরিবারকে ঠিক করার জন্য আপনাদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তাআলা আপনাদের অনেক মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশতটা যিনি রেখে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। জোরে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা মায়ের খেদমত করব। মায়েরা আপনারা বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ রাসূল হাদিসে কি বলে শুনুন। নবীজি বলছেন, 100 ভাগ নারীদের মধ্যে 99 ভাগ নারীরা হবে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। মায়েরা আমার, পুরা নারী জাতিদের মধ্য থেকে 100 ভাগের ভিতরে মাত্র 1 ভাগ হলো জান্নাতি। আপনাদেরকে কিন্তু ওই 1 ভাগের মধ্যে থাকতে হবে। সেইভাবে আপনাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত সংগঠিত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিয়ামত আসার আগে
দাজ্জাল আসবে, দাজ্জালের ফিতনা হবে। আর এই দাজ্জাল আসার আগে 7 শ্রেণীদের মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। 1 নাম্বার হলো আন্নানা। আন্নানা হলো এমন মহিলা যে মহিলারা স্বামীকে শুধু সব সময় বলে সব কিছু আমার নামে করে দাও। এরকম নারী আছে না নাই? বলে বাবাকে দিতে পারবে না, মাকে দিতে পারবে না, ভাইকে দিতে পারবে না, বোনকে দিতে পারবে না, টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব আমার নামে করে দাও। এরকম মহিলা সমাজে আছে না নাই? আন্নানা, এই শ্রেণীর মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। 2 নাম্বার হলো মান্নানা, খোটা দানকারী মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। যদি কোনোদিন কারো উপকার করে, যদি কোনোদিন ঝগড়া লাগে, তর্ক লাগে, মতের অমিল হয়, সেদিন কিন্তু বলে দিবে আমি যদি সেদিন তোমার উপকার না করতাম তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যেতে। এরকম বলে কি বলে না? উপকার করার পরে খোটা দেয়। মনে করেন কাউকে একটু পাশের বাড়ির নারীকে, মহিলাকে মনে করেন একটু লবণ দিয়েছে, যেদিন একটু মতের অমিল হবে, তর্ক বিতর্ক হবে, সেদিন কিন্তু বলে দিবে আমি লবণ না দিলে সেদিন কিন্তু তোমার তরকারি রান্না হতো না। আছে না নাই? অথবা টাকা পয়সা দিয়ে উপকার করছে, এটাও বলবে আমি টাকা না দিলে সেদিন বিপদ থেকে উদ্ধার হতে পারতে না। এরকম মহিলা আছে না নাই? উপকার করে খোঁটা দিবে। নবীজি বলেছেন হাদিসের মধ্যে কিয়ামতের আগে এই খোঁটা দানকারী মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। তাহলে মায়েরা আমার, উপকার করবেন সব পাবেন, খোঁটা দিবেন না, অন্যথায় উপকার করে যে সব পেয়েছিলেন এই সবটাও যাবে, উপরন্তু আপনাদের আমলনামায় গুনাহ লেখা হবে। এই জন্য আপনারা উপকার করবেন, খোঁটা দিবেন না, তাহলে আল্লাহর কাছে অনেক পুরস্কার জাযা পাবেন। 3 নাম্বার নবীজি বলেছেন হান্নানা। হান্নানা হচ্ছে এমন মহিলা যে মহিলারা স্বামীর খেদমত করতে চাইবে না, স্বামীর খেদমতের দিকে ফিরে তাকায় না। মনে করেন স্বামী সারাদিন পরিশ্রম করে দুপুরে বেলা প্রচন্ড রোদ, প্রখর রোদের মধ্যে ক্লান্ত হয়ে যখন বাড়িতে এসেছে, যদি বলে আব্দুল্লাহর মা 1 গ্লাস পানি দাও, বলে টিউবওয়েলটা দেখতে পাও না? এরকম নারী সমাজে আছে না নাই? স্বামীর খেদমত করতে চায় না। মায়েরা মনে রাখবেন, যত ইবাদত বন্দেগী আপনি করুন, স্বামী যদি আপনার উপর নারাজ থাকে আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না। এই জন্য স্বামীর খেদমত আপনাদের করতে হবে। 4 নাম্বার নবীজি বলেছেন কান্নানা। কান্নানা হলো এমন মহিলা যে মহিলারা নিজের স্বামীর বাড়িকে ছোট করার জন্য বারবার তার বাবার বাড়ির পরিচয় টেনে এনে স্বামীকে কষ্ট দেয়। বলে তুমি যে চাকরিটা করো, এই চাকরিটা এর পয়সাটা আমার বাবা দিয়েছে। তুমি যে গাড়ি নিয়ে বেড়াও, গাড়িটা আমার বাবা দিয়েছে। তুমি যে খাটের মধ্যে ঘুমাও, এটা আমার মা দিয়েছে। তুমি যে হাতে ঘড়িটা পরে আছো, সেটা আমার ভাই দিয়েছে, আমার বোন দিয়েছে। তোমার বাড়িতে যত ফার্নিচার আছে সব আমার বাবার বাড়ি থেকে এনেছি। আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। এরকম শ্রেণী মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের লক্ষণ, দাজ্জাল আসার লক্ষণ। নিজের স্বামীর বাড়িকে ছোট করার জন্য বারবার তার বাবার বাড়ির পরিচয় টেনে এনে স্বামীকে কষ্ট দিবে। 5 নাম্বার হলো হাত ডাকা। হাত ডাকা হলো এমন মহিলা যে মহিলারা স্বামী কিছু কিনে দিলে পরে পছন্দ করে না, পছন্দ সব সময় থাকে অন্যদিকে। এরকম মহিলা সমাজে আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মনে করেন স্বামী পছন্দ করে একটা শাড়ি নিয়ে এসেছে বা একটা 3 পিস নিয়ে এসেছে, বলে এই সমস্ত কাপড় মানুষে পরে নাকি? আছে না নাই? অথবা কোনো খাবার নিয়ে এসেছে, বলে এই খাবারগুলো মানুষে খায় নাকি? ঠিক কিনা বলেন? এরকম শ্রেণীর মহিলা সমাজে আছে না নাই? কিয়ামতের লক্ষণ। এরপরে 6 নাম্বার হলো সাদ্দাকা। সাদ্দাকা হলো এমন মহিলা যে মহিলারা কোথায় কোথায় স্বামীর সঙ্গে তর্ক করে, বিতর্ক করে, ঝগড়াঝাটি করে, স্বামীর সঙ্গে বেয়াদবি করে। এরকম ঝগড়াটি মহিলা সমাজে কম না বেশি? জোরে আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? 7 নাম্বার নবীজি বলেন বাররাকা। বাররাকা হচ্ছে এমন মহিলা যে মহিলারা স্বামীর সঙ্গে তর্ক বিতর্কই শুধু করে না, বরং তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির এক পর্যায়ে স্বামীর গায়ে হাত পর্যন্ত তুলে ফেলে। এরকম মহিলা সমাজে আছে না নাই? স্বামীকে পিটায়, এরকম নারী নাই সমাজে? কি একটা যুগ চলে আসলো!
এগুলা কিয়ামতের লক্ষণ। কিয়ামতের পূর্বে এই শ্রেণীর মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। এতদিন আপনারা শুনেছেন যে স্বামী স্ত্রীকে পিটায়, কিন্তু এখন স্ত্রীও স্বামীকে পিটায়। এই খবরও পত্রিকায় আমরা মাঝে মাঝে দেখি, কথা বলুন ঠিক কিনা? খালি নারী নির্যাতন মামলা আছে না নাই? ঘরে ঘরে যে পুরুষ নির্যাতন চলছে এটার কিন্তু কোনো খবর নাই, কথা বলুন ঠিক কিনা? মায়েরা আমার, এই কাজগুলি আপনাদের বর্জন করতে হবে। আর 4টি কাজ আপনারা করবেন। আল্লাহর নবী বলেছেন, কোন নারীরা যদি 4টি কাজ করতে পারে জান্নাতের 8টি দরজা তাদের জন্য যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 1 নাম্বার হলো আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারীরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 5 ওয়াক্ত সালাত নারীরা আদায় করে, ফজর পড়ে, সূর্য ওঠার পরে, ঠিক কিনা বলুন? জোহর পড়ে আসরের সময়, আসর পড়ে মাগরিবের সময়, মাগরিব পড়ে এশার সময়, এশার পড়ে রাত 11টার সময়। কারণ 9টার সময় তাদের একটা সিরিয়াল আছে না নাই? কথা বলুন, জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ইবাদত বন্দেগীর দিকে কোনো খেয়াল নাই, বলে নামাজটা একটু পড়ে পড়লেও চলবে, কিন্তু সিরিয়ালটা গেলে এটার পরে দেখা যাবে না। আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। মায়েরা আমার, অশ্লীল সিনেমা দেখা যাবে না, অশ্লীল নাটক দেখা যাবে না, টিভিতে এখন আর প্রয়োজন হয় না। হাতে হাতে আমাদের মোবাইল টিভি আছে না নাই? মনে রাখবেন, এই মোবাইলের কারণে কিন্তু অনেক মানুষ জাহান্নামে যাবে, তাকেও অবলম্বন করতে হবে। মোবাইলে ভালো জিনিসও রয়েছে, খারাপটাও রয়েছে। আপনাকে আমাকে ভালোটা গ্রহণ করতে হবে, খারাপ বিষয়গুলো পরিহার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলেন। মায়েরা 5 ওয়াক্ত সালাত সঠিক সময় আদায় করবেন। 2 নাম্বার, সামাদ শাহরাহা, মাহে রমজান মাসে যে নারীরা রোজা রাখবে। 3 নাম্বার, আতাত বালাহা, যে নারীরা স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য করা নারীদের জন্য ফরজ করে দিয়েছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলুন কে? মায়েরা আমার, মনে রাখবেন, আপনি অনেক ইবাদত বন্দেগী করেছেন, স্বামীর নাফরমানি করেন, আপনার ইবাদত বন্দেগী আপনার জান্নাতে পৌঁছাইতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া জায়েজ থাকতো, তাহলে আল্লাহর নবী বলেন, আমি প্রত্যেক স্ত্রীদেরকে নির্দেশ দিতাম তারা যেন তাদের নিজ নিজ স্বামীদের পায়ে সিজদা করে। আল্লাহু আকবার। কিন্তু যেহেতু আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, তাই স্বামীকে সিজদা দেওয়া যাবে না, শিরক হয়ে যাবে। গুরুত্ব বুঝানোর জন্য নবীজি এই কথা বলেছেন। তাহলে স্বামীর খেদমতের কত গুরুত্ব হাদিসের মধ্যে বোঝানো হয়েছে। আতাত বালাহা, যে নারীরা স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্য করবে। এরপরে 4 নাম্বার হলো হাফিজত ফুরুজাহা, যে নারীরা লজ্জাস্থানের হেফাজত করবে, সতীত্বের হেফাজত করবে। এই 4টি কাজ যে নারীরা করবে, রব্বুল আলামিনের জান্নাতের 8টি দরজা তাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। যে দরজা দিয়ে মন চায় নারীরা, মায়েরা সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মায়েরা আমার, এই 4টি কাজ আপনারা করবেন। পুরুষেরা তো দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, সেই তুলনায় আপনাদের দায়িত্ব আল্লাহ পাক অনেক কমিয়ে দিয়েছেন। পুরুষদের ব্যাপারে এরকম কোন হাদিস আমরা পাই না যে এই 2টা-4টা কাজ করলে আমরা জান্নাতে যাব। কিন্তু এরকম হাদিস আপনাদের ব্যাপারে আমরা পেয়েছি যে নারীরা মাত্র 4টি কাজ করবে, আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মায়েদেরকে আল্লাহ তাআলা এই আমলগুলো করার তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়ে পড়েন আমিন। প্রিয় ভাইরা।